হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি আর আশা করি তোমরাও প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমি কিছুদিন আগে শিলিগুড়িতে গিয়েছিলাম বেড়াতে, আর সেখান থেকেই আমি ঘুরতে গিয়েছিলাম রোহিণীতে। রোহিণীতে একটা ছোট্ট ঝর্ণা আছে, সেখানে প্রত্যেকেই যাচ্ছে, আর সেটাই দেখার জন্য আমিও গিয়েছিলাম। আর সেখানে আমি কিভাবে গিয়েছি আর সেখানকার ঘোরার আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এর আগে কিন্তু এত বড় ভিডিও আমি কখনোই দেইনি, আর সেক্ষেত্রে এই ভিডিওটা একটু বড়ই হবে। আমি আশা করব তোমরা প্রত্যেকেই দেখবে, আর তোমাদের দেখে কেমন লাগলো তোমরা আমাকে জানাতে পারো। আর আমি আমার বোনের বাড়ি থেকে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে ওদেরই গাড়ি করে গিয়েছি। তো কিভাবে কত টাকা খরচ হয় সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এই ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা কিন্তু চলে এসেছি। আর দেখো, এই নদীটা, এটা হলো যেহেতু পাহাড়ি নদী, আর আঁকাবাঁকা তো হবেই, আর বড় বড় পাথর আছে যেহেতু, সেই জন্য নদীটিতে কিন্তু একটু স্রোত আছে। আর আমরা যে এই ঝর্ণাটাতে যাব, প্রথমে এটা ডিসাইড হয়নি, আমরা প্রথমে বেরিয়েছিলাম ঘুরতে, তারপরে এখানে যাওয়ার আমরা ডিসিশন নিয়েছি। আর তারপরে আমরা তো এই সমস্ত জামা কাপড় পরে গিয়েছি, এগুলো জুতো পরে গিয়েছি, পরে জুতোগুলো আমরা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। আর তারপরে আমি তো আর জুতো পরতেই পারিনি, তারপরে খালি পায়ে আমি হাঁটা লাগিয়েছি। আর পায়ের মধ্যে ব্যথা লাগছিল, তবুও করার কিচ্ছু নেই। কিছু ভালো জিনিস দেখতে গেলে, ভালো জায়গায় ঘুরতে গেলে একটু কষ্ট করতেই হয়। আর এই দেখো, বড় বড় পাথর আর ছোট ছোট রাস্তা, এই এই সমস্ত কিছু পার করে আমরা ওই ছোট্ট ঝর্ণাটা দেখব, তাই জন্য আমরা এই কষ্টটা করছি। আর এখানে কিন্তু সেই দিন আমরা যেদিন গিয়েছি সেই দিন ছিল সানডে। আর সেইখানে যে এত ভিড়! আমরা সাধারণত সমতলের যেহেতু মানুষ, আমরা পিকনিক বলতে বুঝি ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলোকেই আমরা পিকনিক বলি। আর সেই দিন আমি গিয়েছি, সেখানে যে এত ভিড় ছিল, মনে হচ্ছিল যেন সেই দিন সেখানে পিকনিকই হচ্ছে। আর দেখো, কত মানুষ সেখানে গিয়েছে সেই দিন, একদম প্রচুর ভিড়। অনেকেই গিয়েছে যেহেতু, এই জন্য মানুষেরও এখানে অনেক আসা যাওয়া। আর আমি কিন্তু ব্লগ ভিডিওতে এভাবে বলতে পারি না, তো আমার যদি কোনো এই বলাটাতে যদি তোমাদের কোনো কিছু খারাপ মনে হয়, এটা একটু স্কিপ করে দিবে, তোমরা ইগনোর করবে। কিন্তু আমি তোমাদেরকে এই যাওয়ার যে কিভাবে যেতে হয়, ট্রেকিং করতে হয়, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেরকম কোনো কষ্ট নেই। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো কত জঙ্গল, আর বড় বড় পাথর যেহেতু আছে, যেতে যেতে হোঁচটও খেয়ে নিচ্ছিলাম। পায়ে তো প্রচণ্ড ব্যথা লাগছিল, তবুও আমি খালি পায়ে জুতোটা হাতে নিয়েই আমি হাঁটছিলাম, কারণ জুতো পরে হাঁটা একদমই অসম্ভব। আর এই গাছগুলোতে না বড় বড় কিন্তু শুঁয়োপোকাও ছিল। একটা সময় আমার পায়ে শুঁয়োপোকা উঠে গিয়েছিল, আর আমি তো শুঁয়োপোকা এত ভয় পাই। আর একটু বড় রকমেরই ছিল, আর এখানে অনেক প্রজাপতিও ছিল, যেহেতু শুঁয়োপোকা সেই জন্য প্রজাপতিও থাকবে। আর তারপরে আমি আর গাছগুলোর দিকে দেখিইনি। আর তারপরে আমি কোথাও বসিও নি, এই বড় বড় গাছগুলো দেখছো না, আমি দেখাতে পারছি না তোমাদেরকে শুঁয়োপোকাগুলো, তো এগুলো এক সাইডে একটু সাইডই করে দাও। আর এই দেখো, ফাইনালি দূরের থেকে দেখা যাচ্ছে এই ঝর্ণাটি, আর আমরা কিন্তু এই ঝর্ণাটি দেখার জন্য এসেছি। আর ফাইনালি ফাইনালি আমরা চলে আসছি এতটা ট্রাক করার পর। এই এখন আর তারপর আমরা কিছু এখানে মেমোরিজ ক্লিক করে নিয়েছি, কারণ জায়গাটা যেহেতু খুবই সুন্দর। আর ছোট ছোট কিছু শর্টসও আমি বানিয়েছি, ইউটিউবে আমার শর্টস রিলে পোস্ট করা আছে, তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই সেখানে দেখে নিতে পারো। বাই বাই। হেরো হেরো দেখ না কি হয়েছে, দুইটা জলহস্তি ঢুকবে।
ও হলো আমার বোন, ও হাঁটতে হাঁটতে ও টায়ার্ড হয়ে গিয়েছে, এতটা ট্র্যাক করেছে না, এই জন্য হাই তুলছিল। আর যাকে আমি হিরো বলছিলাম ও হলো ওর হাজব্যান্ড, মানে আমার বোন জামাই। আমরা এটা হলো রোহিণীর ছোট্ট একটা লেক। এর আগেও আমরা এখানে এসেছিলাম, তারপরে আমরা কিছু ফটোস ক্লিক করি। যে পাহাড়ের যে সিগনেচার ডিশ হয়, মানে মোমো। মোমো না খেলে হবে? পাহাড়ে যাবো আর মোমো খাবো না? তারপর মোমো, আমি মোমো খেয়েছি আর ওরা খেয়েছিল ওয়াই ওয়াই। মোমো আর ওয়াই ওয়াই খেয়েই আমরা তারপর বেরিয়ে পড়লাম আবার সমতলে। তারপরে আমরা আসার সময় আবার আমরা গিয়েছিলাম স্কাই রেস্টুরেন্টে, কারণ মোমো আর ওয়াই ওয়াই খেয়ে আমাদের কারোরই পেট ভরেনি। সারাদিন এই ঘোরাঘুরি, এত হাঁটার পর আমাদের প্রচণ্ড খিদা পেয়েছিল। আর এই জন্য আমরা তারপরে এই রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টেরও আমি একটা ভিডিও দিয়ে দিব, কারণ এখানে যদি আমি ওই ভিডিওটাও দিই তাহলে আমার এই ভিডিওটা আরও বড় হয়ে যাবে। আর যেহেতু আমার এর আগে এত বড় ভিডিও দেওয়া নেই, এই জন্য আমি আর ওই ভিডিওটা এখানে অ্যাড করলাম না। আজকে এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার এই ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা। আর তোমাদের যদি এটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দিবে। আর প্লিজ তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি যত কচ্ছপের গতিতে এগোচ্ছি, আমি জানি না আমার ইউটিউবে কোনো ফিউচার আছেও কি নেই।